একেই তো শীতকাল আর অনুষ্ঠানের মরশুম, তো সেই সময়তে যদি একটা অনুষ্ঠান বাড়ি না পড়ে মনটা কি ভালো লাগে? কিন্তু সৌভাগ্যক্রমে আমাদের কিন্তু জন্মদিন বাড়ি প্লাস বিয়ে বাড়ি দুটোই পড়েছে, যেটাতে কিন্তু সাজুগুজু করা একদম মিস করি। না না ব্যাপারটা মধ্যে তো বুঝছি না একটা কথা বলছি লেডি কিলার লুক আছে না না লেডি কিলার কি ভালো হবে না ভাই তোকে ইনডাইরেক্টলি মর্টিন বললো ওইটা। হ্যালো বন্ধুরা, এখন আমরা রেডি হয়ে গেছি আর তো আমাদের একটা বন্ধুর জন্মদিন, তো আজ সেখানে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। হ্যাঁ এই যে এখন এই দুটো লাস্ট করে দাও। আর ওখানে যে রয়েছে এইগুলো তো সব করা, এগুলো সব করা। ব্লাশিংটা তোলা হলো না, ব্লাশিং করাটাই তোলা হলো না। কিভাবে আমি মুখটা তুলে বলে না ওইদের লুকটা সেরকম না না ব্যাপারটা মধ্যে তো বুঝছি না একটা কথা বলছি লেডি কিলার লুক আছে না না লেডি কিলার কি ভালো হবে না ভাই তোকে ইনডাইরেক্টলি মর্টিন বললো ওইটা মস্কিটো কিলার না বসেও না এই শোনাই বিরক্ত লাগে দুটো চেয়ার নিয়েছেন ওর ছবি তুলছে না তাহলে চকচক করে আওয়াজ হলো যে না মেরেছে দুবার ক্লিক করেছে। বাওয়াল কি বাওয়াল শোন বাজকে বাওয়াল মনে থাকবে বাওয়াল রে মুখ লাল করে। তো আমার বরের বন্ধু তো স্নেহাংশুদা, ওর হচ্ছে আজকে বার্থডে, তো আমরা সবাই মিলে খুব হইচই করছি। এটাকে এমনি এখন জ্বালিও না, ছবিটা তুলে নেবে, ছবিটা তোলো কেউ ভালো, আমি ভিডিওটা করছি। বুড়ো বাবা লিখতে ভাবলাম ভুলে গেছি সকালবেলা বুড়ো বাবা এর মধ্যে বুড়ো বাবা এবং ইতিমধ্যে কিন্তু ঘটে গেছে একটা ঘটনা, সেটা হচ্ছে ওদের পাশের বাড়ির একটা ফ্যামিলির সাথে, তো আমরা যে কজন গেছিলাম মেনলি আমাদের মেয়েদের একটা বিশাল ঝামেলা লেগেছিল অকারণে, এবং ওরাই সেক্ষেত্রে দোষী, ঠিক আছে? তো এত ডিটেলসে আমি যাচ্ছি না, তো সেই নিয়ে একটা বিশাল ঝামেলা সৃষ্টি হয়, সেখানে অনেক পুলিশও আসে, বাট আমাদের কিন্তু একদমই দোষ ছিল না কোনো অ্যাঙ্গেল দিয়ে, পাশের বাড়ির ওদের যারা, তো তারাই আর কি মানুষ হিসেবে অত্যন্ত খারাপ, তো সেই ঘটনাটার মাধ্যমে প্রকাশ পেয়েছে। যদিও আর আমি এত ডিটেলসে যাচ্ছি না, তো তোমরা এখানে মজাটুকুই শুধু দেখো। লাস্টে বলে আসতে পারতে তো আরে এটা অন্ধকার হচ্ছে, ওই আলোটা পাবে এদিকে না আরে আসুন না আরে আসুন না তোমার 12টা বেজে 1 ঘন্টা হয়ে গেছে মুখের উপর করতে পারবে মুখের থেকে বেরিয়েছে ভাগ্যবান। কোয়েল বলছে জলটা খেয়ে নামা হলো না। Happy birthday dear Happy birthday to you. জামা ধরাই হলো না, জামা পকেট ছেড়ে গেল। টাকা তো জামা কিনা ওয়ারেন্টি না মেমোরেবল এদিকে টাকা ওপরে টাকা লি তখন কিন্তু ছিঁড়া ছিল না এই যা যা সম্পত্তি আচ্ছা তুলে নি তুলে নি দাঁড়া ফটো ওই একদম ছেলে মুখ বসা পুরো এরকম বাবুর মা হাসে আব্বা মুখটা বুঝো না এদিকে মাসো আসো না হয়ে গেছে বাবা চলে আসো টেনশন নিয়ে হয়ে গেছে মিটে গেছে ছেড়ে দাও বাবা কাকু একটু ধরো সবাইকে আর একটু ক্লোজ আছে, একটু সামনে এগিয়ে এসো। আরে জমাই তোলো, হ্যাঁ এগিয়ে তোলো। পুলিশের মনে হচ্ছে এখন পরে তো লাভালো লেগে যেতে হবে, চলো একটুখানি কম দাও।
যদিও আমাদের মেয়েদের থেকে ঝামেলাটা স্টার্ট হয়েছিল, আমি যদিও শান্ত ছিলাম, আমি অত বাবা ঝামেলা করতে পারি না, বাট এখানে কিন্তু এই দুটো ছেলেও সাংঘাতিক মাথা গরম। দিয়েছি মাকে এদিকে দুজনে দিচ্ছি আগে দুজনকে খাওয়াই দিচ্ছি দাঁড়াও ফাইটার বলে 24 তারিখে আজকে মাথা গরমটা শান্ত করাও। রিলিজ হলো, ট্রেলার রিলিজ হলো। এবার যা যা বলছি শোনো, সব বাইরে ঘুরতে যাচ্ছ, এরকম হট টেম্পার হলে চলবে না। ওটা নর্থ বেঙ্গল, কিন্তু তো আলটিমেটলি কী বলতো, কিছু মানুষ থাকে না যে শুধু শুধু গায়ে পড়ে ঝগড়া অশান্তি করে এবং মানুষকে ডমিনেট করে, বাজে কথা বলে অকারণে অপরিচিত মানুষের সাথে। তো সেটাই আমাদের সাথে ঘটেছিল, কিন্তু আলটিমেটলি আমাদের দিনটা খুব ভালো গেল, এটাই যা। আজকে আমরা যাচ্ছি, এই সিজনের ফার্স্ট হচ্ছে বিয়ে বাড়ি। তো পুরো রেডি হয়ে গেছি, তুমি এসে আজকে কিন্তু দুজনে ম্যাচিং করেছি, পুরো হোয়াইট হোয়াইট। তো ওর একটা অফিস কলিগের আজকে রিসেপশন, তো বিয়েতে বলেছিল, বিয়েতে যাইনি, বাট এই রিসেপশনে আজকে যাচ্ছি। তো অনেকটা দূর, সেই যাবো সাঁতরাগাছি। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে উবেরে উঠে গেছি একদম বাড়ির সামনে থেকে, আর গিয়ে নামবো একদম বিয়ে বাড়িতে। আর এই যে বিয়ে বাড়িতে এখন ঢুকে চলে এসেছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে বরকনে। তো এরা কিন্তু খুব মানে, যে আমার হাজব্যান্ডের যে অফিস কলিগ, ও কিন্তু খুব রসিক একটা মানুষ, মানে এসে এতই আর কি মারে বাড়িতে যখনই আসে। হ্যাঁ, আমাদের কাছে আম খেতে চায়, বলে এবারে কিন্তু আমটা মিস হলো। তো এরকম খুব ভালো মানুষ আলটিমেটলি, এবং দেখলাম বউও খুব ভালো হয়েছে। এখন জানি না, এখন যত মিশলে তত বোঝা যাবে। তো আর দেখো এখানে আমরা একটুখানি স্ন্যাক্সের জায়গায় চলে এসেছি, আর তো স্ন্যাক্স নিয়ে একটুখানি স্ন্যাক্স খেয়ে হালকা একটু পরেই হয়তো আর 1 ঘন্টা বাদে খেয়ে আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ আবার এতটা দূর না। তো দুজনে এসেছি যেহেতু বেশ কিছুটা দূরে, আবার উবেরে করে ফিরতে হবে। তো নিয়েছি কিছু স্টার্টার, তো এখন একটু স্টার্টার খাবো। দেন অনেকটা দূরে এসেছি যেহেতু, তো বাড়িও আবার ফিরতে হবে, খুব দেরিও করা যাবে না। তো ও এখন মজাসে খাচ্ছে। আর এখন জানো তো বেশ মনটা খারাপ হয়ে যায়, এখন এত সুন্দর সব মানে বিয়ের কোণে সাজায়। আর আমার যখন বিয়ে হয়েছিল কোন প্রাগৈতিহাসিক কালে, তো তখন একদম মানে ওই রকম সুন্দর বেশ সাজানো ব্যাপারটা ছিল না যদিও। আর এখানে দেখো খুব সুন্দর করে একটা ক্লাব ওরা নিয়ে নিয়েছে, এবং এই ক্লাবেই নাকি ওই দাদাটা মানে খেলে টেলে আর কি, ওরা ওর বন্ধুবান্ধব আছে। তো এই ক্লাবটাকে খুব সুন্দর করে বেশ সাজিয়েছে, চারপাশটা বেশ দেখতেও ভালো লেগেছে। আর এখন কিন্তু এরকমই হয়, দেখবে একটা মাঠ নিয়ে না খুব সুন্দর করে বেশ সাজিয়ে তোলে। তো ওই যে ও হাতে করে একটুখানি হালকা কিছু একটা নিয়ে আসছে, আবার ওই যে একটুখানি জাস্ট খাবো ভাবলাম, কিন্তু ভাবলাম না, দেরি হয়ে যাচ্ছে, একবারে মেন কোর্সেই ঢুকে পড়া যাক। তো সেটাই বসে বসে দেখো দেখছিলাম যে সাজানোটাও এত সুন্দর বেশ। আর এখানে খুব বেশি জনকে তো চেনা পরিচিত নেই, তো সেই জন্য ভাবলাম বেশি দেরি করে রাত হয়ে যাবে, দরকার নেই। তো মেন কোর্সে ঢুকে গেলাম। পনির অল্প, একদম অল্প, বাস বাস। না না খেয়েছি। তো আমার মতে বিয়েবাড়িতে সব অল্প অল্প নিয়ে সব কিছুই মোটামুটি টেস্ট করা উচিত। তো সব শেষে যেটা আমার খুব ফেভারিট মেন কোর্সের থেকেও হয়, সেটা হচ্ছে সবসময়তে এই যে মানে লাস্টে যে ধরো একটু মিষ্টি, একটুখানি এই যে মানে কি বলবো চাটনি পাঁপড়, এই যে ছোটো একটা প্লেট, এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে, যদিও বেশি খেতে পারিনি। কিন্তু বিশ্বাস করো এখানে এত রকমের মিষ্টির আইটেম করেছে, মানে জাস্ট ধারণারও বাইরে। এবং আমি এত মিষ্টি ইনফ্যাক্ট নিয়েছিলাম, বাট সব অল্প অল্প টেস্ট করেছি, আমি কিন্তু বেশি খেতেও পারিনি, ইনফ্যাক্ট ওকে আমি তুলে দিয়েছি। তো দেখো এখানে একটা মালপোয়া করেছে, একটা এত সুন্দর সন্দেশ করেছে, মানে খুব নলেন গুড়ের, অবভিয়াসলি যখন শীতকালে নলেন গুড় তো ভীষণ প্রিয়। এখানে দেখো পুরো বেকড রসগোল্লা করেছে, তারপরে মানে অনেক কিছু করেছে গো, মানে মিষ্টির আইটেম এত সুন্দর না। আসলে দাদাটা খুব খেতে ভালোবাসে, আর যারা দেখবে খেতে ভালোবাসে তারা কিন্তু একদম বেছে বেছে আইটেম করে। তো আমি এটাই কমপ্লিমেন্ট দিয়ে এসেছি যে তোমার কিন্তু মিষ্টির আইটেমগুলো কিন্তু খুব ভালো হয়েছে। দেখো এখানে গাজরের হালুয়া করেছে, তারপরে বেকড রসগোল্লা, মানে সব কিছু আমি বলছি না, আমি ইনফ্যাক্ট খেতেই পারিনি, আমি ওকে কিছুটা তুলে দিয়েছি, কারণ একদমই এতটা খেতে পারিনি। আমি যদি জানতাম যে এত রকমের সত্যি মিষ্টি আছে, আমি হয়তো মেন কোর্স হয়তো তার থেকেও আমি কম খেতাম। আর সব শেষে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার সব থেকে ফেভারিট, সেটা হচ্ছে পান। ওটা ছাড়া আমি কোনোভাবেই বাড়ি ফিরবো না।
তো ও যেহেতু পান খায় না, তো আমি কিন্তু যেখানেই যাই 2টো করে পান আমি ম্যান্ডেটরি আমি নেবই। ইভেন আমি ওকে বললাম যে চলো একটু মকটেল কাউন্টারটা যাই, বলো না আমি উবের বুক করে দিয়েছি, এক্ষুনি উবের চলে আসবে, তো আমাকে যেতে দিল না। কিন্তু আমি ক্যারি করছি পানটা পরে খাবো, তার আগে আইসক্রিম, উফ বাবা নলেন গুড়ের আইসক্রিম, এটা কখনো না খেয়ে পারা যায়? ও তো নলেন গুড়ের আইসক্রিমও খাবে না, সেটা তোমাদের আগের ভিডিওতেও বলেছি। তো এটাও আবার আমি হাতে নিয়ে একদম দৌড়ে উবেরে যাব। আর দেখো বেরোতে বেরোতে একদম তোমাদেরকে ঢোকার সময় যেটা দেখাতে পারি সেটা হচ্ছে গণেশজি, এই যে বিয়ের আসরে মেন অ্যাট্রাকশন ঢোকার সময়, আমার এটা এত অসাধারণ লাগে। ওখানে 9:30 উঠে গেছি গাড়িতে, 9:25 উঠে গেছি। আমাকে একটু মকটেল কাউন্টারটাও আমাকে ঘুরতে দিল না, ও বললো চলো চলো চলো, এসে গেছে। তো গাড়ি উবের চলে এসছে, তবে খুব সুন্দর জায়গায়, মানে জাস্ট যে সাঁতরাগাছিতে দিয়ে যাওয়ার সময় যে সেকেন্ড হুগলি ব্রিজটা দিয়ে একদম যাওয়ার সময়তে সাইড দিয়ে একটা গলি দিয়ে ঢুকেই জাস্ট, মানে খুব যে দূরে তা না, মনে হয়েছিল অনেকটা দূরে, বাট উবেরে অতটাও কিছু দূরে মনে হলো না। হ্যাঁ ওরকম 18 কিলোমিটার মতো। তা কিছু মকটেল কাউন্টার আমি ঘুরতে দিল না, বললো উবের এসে গেছে চলো উঠতে হবে। আমাকে বললো যে তোমাকে আমি চলো কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছি, যে স্প্রাইট কিনে দিয়েছে, স্প্রাইটটা এখন খাবো, কারণ ওখানে আমাকে কিছুই খেতে দিল না, তাড়াহুড়ো করে নিয়ে চলে। ভালো হয়েছে যে 9:30-তে উঠেছি, 9:25, 10:30টার মধ্যে চলে আসতে পেরেছি, তাড়াতাড়ি শুয়েও পড়তে পারবো। আর যাই হোক এখন এই অকেশনে, আর ওর অফিস কলিগের এটা একটা বিয়ে ছিল, তো খুব ভালো, মানে অত্যন্ত ভালো একজন, আমাদের সাথে খুব ভালো রিলেশন, আজ অনেক বছর ধরে বাড়িতে আসে। তো যাই হোক, তো চেনা পরিচিত খুবই, একজন দুজনকে জাস্ট মানে চিনি আর কি, এরকম, মানে আমি তো কাউকেই আরো চিনি না, ও তাও যেটুকু চেনে। তো চলো এইভাবেই হচ্ছে ব্যাপার, কেটে গেল, ভালোই লাগলো। আর এটা তখন বিয়েরই সিজন একদম, মানে সবাই আশা করছে এখন বিয়ে বাড়ি একটা পড়ছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো চলো আজকে এখানেই ভিডিওটাকে শেষ করছি, আর সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। অন্যদিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত গুড নাইট।